প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে চায়। রাজধানীতে উপজেলা স্বাস্থ্য এবং পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে তিনি বলেন, রোগ হওয়ার আগে তার প্রতিকার করতে হবে। সবার জন্য চিকিৎসা নিশ্চিত করার কথা বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ দেবে সরকার। হামের টিকা না দিয়ে বিগত ২ সরকারই ক্ষমাহীন অপরাধ করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতির জন্য দ্রুত টিকা দেয়া সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী রাহুল রায়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৬ জন স্বাস্থ্যকর্মীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সারা দেশ থেকে আসা স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন দাবি পূরণের কথা বলে সবাইকে সুস্থ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ এরকম একটি দেশ ধীরে ধীরে গড়ে তুলতে চায়। চিকিৎসা ব্যবস্থায় বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আমরা যদি রোগের শুরুতেই রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে পারি, তাহলে রোগের বিস্তার মোকাবেলা অনেক বেটারভাবে সম্ভব। আমাদের এই নীতি বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের ভূমিকা, অর্থাৎ আপনাদের ভূমিকা অনস্বীকারযোগ্য। বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। শুধু রাজধানী নয়, সারা দেশের মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করার কথাও বলেন তিনি। যদি আমরা জেলা উপজেলা ভিত্তিক হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি বা চাই, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ যেন জেলা উপজেলায় চিকিৎসা সেবা দিতে স্বাচ্ছন্দ্য করবেন। অপরদিকে রোগীদেরকে শারীরিক এবং আর্থিকভাবে আরও কষ্ট করে ঢাকামুখী হতে হবে না। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সবাই মিলে একটি মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।